রোগীর যদি কিছু হয় আপনি দায়ী থাকবেন। নার্স, আপনি সাক্ষী। এখন হাসপাতাল থেকে মায়া আউট। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, জামাল এতদিন তার মা ও তার ভাই বোনদের কথা বিশ্বাস করে মায়াকে অবিশ্বাস করত। কারণ জামালের বাড়ির লোক সবসময় মায়ার নামে মিথ্যে কথা বলতো জামালের কাছে। এখন জামাল আর তার বাড়ির লোক এমনকি তার মাকেও আর বিশ্বাস করে না, কারণ জামাল এখন জানে তার মা ও তার বাড়ির সবাই কেমন মানুষ। জামাল মরিয়মকে বলেছে মরিয়ম যেন এ বাড়ি থেকে বেরিয়ে যায়। জামাল এখন মায়ার সাথে সুখে শান্তিতে সংসার করতে চায়। জামালের অনেক টাকা আছে বলে চেয়ারম্যান জামালের কাছ থেকে টাকা হাতাতে চায়, কিন্তু সে কোনো মতেই জামালের কাছ থেকে টাকা নিতে পারছে না। তাই চেয়ারম্যান ও তার চামচা মিলে প্ল্যান করে জামালকে একেবারে শেষ করে ফেলতে চায়। তাই তারা প্ল্যান করে গাড়ি নিয়ে এসে জামালকে পেছন থেকে গাড়ি চাপা দেয়। অ্যাক্সিডেন্টের ফলে জামালের অনেক গুরুতর অবস্থা। জামালকে পড়ে থাকতে দেখে সেখানকার লোকেরা জামালকে নিয়ে সদর হাসপাতালে যায়। জামালের অ্যাক্সিডেন্টের কথা শুনে মায়া ও তার শাশুড়ি হাসপাতালে যায়। সেখানে গিয়ে মায়ার শাশুড়ি সেখানকার একজন নার্সকে টাকা দিয়ে তার নিজের দলে নিয়ে আসে। জামালের মা নার্সকে বলে জামালের যখন জ্ঞান ফিরবে তখন মায়ার নামে কান ভারী করার জন্য, আর জামালের মা ও মরিয়মের নামে প্রশংসা করার জন্য। তো ভিউয়ার্স, জামালের কি জ্ঞান ফিরবে নাকি অন্য কিছু হতে যাচ্ছে তা দেখতে হলে অবশ্যই বদসুরুত নাটকের 18 নম্বর পর্বটি দেখতে হবে। আর 18 নম্বর পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। ভিউয়ার্স, আপনারা নাটকটি ভালোবেসে কে কোথা থেকে বা কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানান যাক বদসুরুত নাটকের 18 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। হ্যাঁ ভিউয়ার্স, এই নাটকটি আসতে চলেছে আগামী মঙ্গলবার বিকেল 3:30টায় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।